চুল বাড়ছে না, খুব খটখটে আর রুক্ষ? তাহলে আজকের ভিডিওটা শুধুমাত্র তোমার জন্য। আজকাল ছেলেরাও কিন্তু হেয়ার নিয়ে অনেক সচেতন। তো আজকের হেয়ার প্যাকটা প্রত্যেকের জন্য। কি করলে আমাদের চুল হেলদি, স্মুথ এবং সিল্কি হবে। হ্যালো এভরিওয়ান, আই এম দীপিকা। ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো। স্টে হেলদি, বি পজিটিভ। আমাদের প্রতিটা মেয়ের কাছে একটা ভালোবাসার জিনিস হলো স্কিন এবং হেয়ার। স্কিনের যত্ন তো আমরা মোটামুটি নিয়েই থাকি। কোনটা কি করলে ভালো হবে ঠিক নিজেরা নিজেদের মতো করে করি। বাট আজকে তোমাদের জন্য একটা স্পেশাল হেয়ার কেয়ার। আজকাল ছেলেরাও কিন্তু হেয়ার নিয়ে অনেক সচেতন। তো আজকের হেয়ার প্যাকটা প্রত্যেকের জন্য, ছেলে মেয়ে উভয়ে প্রত্যেকের চুলের জন্য ব্যবহার করতে পারবে। চুল বাড়ছে না, খুব খটখটে আর রুক্ষ? কি করলে আমাদের চুল হেলদি, স্মুথ এবং সিল্কি হবে, জটমুক্ত চুল পাবো? যদি এইরকম চাও তাহলে আজকের ভিডিওটা শুধুমাত্র তোমার জন্য। আজকের হেয়ার কেয়ারের যে হেয়ার স্পাটা করব, একদম টাকা খরচা করতে হবে না, একদম ঘরে বসে ঘরোয়া ইনগ্রিডিয়েন্টস দিয়েই বানাবো। সবকটা ইনগ্রিডিয়েন্টস ভীষণ ন্যাচারাল, যেটার জন্য পার্লারে বা স্যালনে গিয়ে কিন্তু টাকা খরচা করতে হবে না। যদি আমাকে প্রথমবার দেখে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। সাবস্ক্রাইব করেছো তো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটাকে অন করো, তাহলে পরবর্তী সমস্ত ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবে। আচ্ছা, তোমরা কারা কারা বড় চুল রাখতে ভালোবাসো কমেন্ট সেকশনে একটা লাল হার্ট দিয়ে দিও তো। আমি আমার চুলের যত্নতে সবসময় র অ্যালোভেরা ব্যবহার করি। তোমরাও সবসময় র অ্যালোভেরা ইউজ করার চেষ্টা করো। প্রত্যেকে আশা করছি মোটামুটি এখন অনেকের বাড়িতে থাকে, বাগানে থাকে। বা হেয়ার প্যাকের ক্ষেত্রে প্রিজারভেশন অ্যালোভেরা ইউজ করো না। আমি র অ্যালোভেরা কেটে নিয়েছি এবং সেটা আধা ঘন্টা থেকে 1 ঘন্টা জলে ভিজিয়ে রাখবো। এর ভেতর থেকে যে হলুদ রসটা বেরোয় সেটা অনেক সময় আমাদের অ্যালার্জির এফেক্টেশন হতে পারে। সেকেন্ড লাগবে টক দই। টক দইয়ের মধ্যে বায়োটিন অ্যান্ড জিঙ্ক আছে, চুলের গোড়া থেকে যেটা শক্ত করতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে ও চুলকে হেলদি করতে কিন্তু সাহায্য করে। তোমরা তোমাদের চুলের পরিমাণ অনুযায়ী টক দই নেবে। আমার এখানে 75 গ্রাম টক দই লেগেছে এবং তার সাথে র অ্যালোভেরা 6 চামচ ব্যবহার করেছি। আর লাগবে ভিটামিন ই ক্যাপসুল একটা, আর 2 চামচ মধু। এই 4টে ইনগ্রিডিয়েন্টস ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। স্পুনের সাহায্যে কিন্তু ভালো করে মিশবে না, একটা ক্রিমি টেক্সচার আনতে হবে। ঠিক দেখো আমি কিভাবে হ্যান্ড বিটারের মাধ্যমে করছি। 2 থেকে 3 মিনিট ধরে একটা হ্যান্ড বিটারের মাধ্যমে ঠিক এইভাবে হেয়ার স্পা ক্রিমটা কিন্তু তৈরি করতে হবে। দেখো কি সুন্দর হেয়ার স্পা ক্রিমটা তৈরি হয়ে গেছে। আমি বিটারের মাধ্যমে তোমাদেরকে দেখাচ্ছি, দারুণ হয়েছে, পুরোপুরি পার্লারের মতো। আরো একটা জিনিসে তোমাদের অবশ্যই করে খেয়াল রাখতে হবে, নোংরা বা অপরিষ্কার চুলে কিন্তু হেয়ার স্পা ক্রিম ইউজ করা যাবে না। আমার যেহেতু আগে থেকে শ্যাম্পু করা ছিল না, তাই আমি ফার্স্ট শ্যাম্পু করে নিয়েছি। এবার চুলটাকে সেকশন করে ইউজ করব হাতের সাহায্যে, কোনো রকম ব্রাশ ইউজ করবে না। কেউ যদি তোমাদেরকে মাথায় লাগিয়ে দেয় খুব ভালো হবে, যেহেতু আমার এখানে কোনো রকম অপশন ছিল না তাই আমি নিজে ব্যবহার করছি। ফুল মাথার চুলটাকে ছোট ছোট সেকশনে ভাগ করে নিয়ে ক্রিমটা সুন্দর করে অ্যাপ্লাই করে নেবে। মাথার চুলে, স্ক্যাল্পে সমস্ত জায়গায় ইউজ করবে, কোনো রকম সমস্যা নেই। অ্যাপ্লাই করার পরে চুলটাকে এইভাবে গুটে একটা ক্যাচার ব্যবহার করতে পারো। ঠিক এইভাবে আমি 45 মিনিট রেখে দিয়ে অপেক্ষা করব। মাথায় কোনো রকম ক্যাপ বা অন্য কিছু ইউজ করতে হবে না, বিকজ এখানে মধু দেওয়া আছে, যার জন্য ড্রাই হবে না। দেন নর্মাল জল দিয়ে ধুয়ে শ্যাম্পু করে নিয়েছি। 100% বলতে পারি এটা ইউজ করার পরে তোমরা এটার ফ্যান হয়ে যাবে। দেখতে পাচ্ছ শ্যাম্পু করার পরে আমি কোনো রকম সিরাম কিন্তু ইউজ করিনি। চুলটা কতটা স্মুথ হয়েছে, একদম জট মুক্ত হয়েছে, আর কতটা শাইনিং দিচ্ছে। এখনো ভিজে আছে যদিও। তোমরাই দেখো জাস্ট আমার চুলটা কতটা স্মুথ, সফট হয়ে গিয়েছে, সিল্কি অ্যান্ড শাইনিং। তোমরা এই হেয়ার স্পাটা ইউজ করে কমেন্ট করে জানিও এই ভিডিওতে বা পরবর্তী কোনো ভিডিওতে। তাহলে আরো হেল্পফুল হেয়ার কেয়ারের ভিডিও আনবো। আর আমি এখানে জাস্ট ভিজে আছে হালকা, আমি একটা কাঠের চিরুনি দিয়ে আঁচড়ে দেখাচ্ছি। দেখো তোমরা আমার চুলটা কত সুন্দরভাবে স্ট্রেট হয়ে গিয়েছে। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট ভিডিওতে।